আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অল? অনেকদিন পর আপনাদের সাথে দেখা। 2 বছর আগে বইটি যখন পাবলিশ করেছিলাম, আমরা কেউই ভাবিনি আপনাদের এত ভালোবাসা, এত সাড়া পাবো। বাংলাদেশ এবং কলকাতায় দু জায়গা থেকেই অসম্ভব সাড়া আমরা পেয়েছি বইটিতে, যার কারণেই আজকে এই টিউটোরিয়াল করতে বসা, সেটাও আপনাদের দাবির প্রেক্ষিতে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনুরোধ করেছিলেন যে বইটি তো আমরা কিনেছি, বইটি পড়ছি, আরো ভালোভাবে বইটি থেকে যদি রেজাল্ট পেতে চাই তাহলে কিভাবে পড়া যেতে পারে, এর উপরে যদি কিছু টিউটোরিয়াল থাকতো তাহলে নাকি আপনাদের জন্য ভালো হতো। সেই দাবি বা আবদার মেটাতে গিয়েই বা আপনাদের সহযোগিতায় আজকে এই টিউটোরিয়াল করতে বসেছি। অনেক বেশি টিউটোরিয়াল করব না, অল্প কিছু করব। আপনারা হয়তো টেবল অফ কন্টেন্টস এ দেখেছেন যে কি কি বিষয় নিয়ে এই বইটিতে কাজ করা হয়েছে। প্রত্যেকটা বিষয় যদি আমরা একবারও করে টাচ করি তাহলে প্রায় 7-8টা ভিডিও হয়ে যায়। সো দেখা যাক কতদূর করতে পারি। এই বইটির একটা অংশে আপনারা হয়তো দেখেছেন যে একদম প্রথম যে কন্টেন্টটি নিয়ে আমরা কাজ করেছি সেটা হলো ইজি ইংলিশ স্ট্রাকচারস। সো এই স্ট্রাকচার গুলো নিয়ে কাজ করেছি। আমাদের কথা ছিল কেউ যদি ইংরেজিতে যতগুলো স্ট্রাকচার স্পোকেন এবং রিটেনে ইউজ হয় সেগুলো কেউ যদি আয়ত্তে নিয়ে আসতে পারে তাহলে তার জন্য আর ইংরেজি সেন্টেন্স তৈরিতে কোনো সমস্যা হওয়ার কথা না। সেই জন্য যতগুলো ওয়েতে পসিবল সবগুলো স্ট্রাকচারই আমরা এই বইটিতে নিয়ে এসেছি। আপনারা যারা বইটি অলরেডি কিনেছেন তারা দেখেছেন, যারা কেনেনি তাদেরকে বলবো যে বইটি সংগ্রহ করুন, সংগ্রহ করে আমাদের এই টিউটোরিয়ালটির সাথে বসুন। দেখবেন যে আপনি ভালো করছেন। একেবারে বেসিক লেভেলে যারা আছেন তাদের জন্য আমরা বইটি লিখেছিলাম। তাহলে কিভাবে শুরু করা যায়? মনে করেন যে এই যে স্লাইডে যে জিনিসটি শেয়ার করা আছে এখন স্ক্রিন শেয়ারিং এ, এখানে ইজি ইংলিশ স্ট্রাকচার 01 প্রথম ক্লাস হিসেবে যদি আমরা ধরি আপনার জন্য, বা লেসন হিসেবে যদি ধরি, তাহলে এখান থেকে শুরু করা যাক। প্রথম লেসনটিতে আমরা 3টি স্ট্রাকচার দিয়েছি আপনাদের জন্য। আমি বলছি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, আমি বলছি না যে প্রথমটা আই হলো সাবজেক্ট, নো হলো ভার্ব। সো এইভাবে আমি বলছি না, রাদার একটু সহজ পদ্ধতিতে আমরা শেখার চেষ্টা করব। সেটি কিভাবে? আমার সাথে রিপিট করুন আপনারা। আই নো এর অর্থ হলো আমি জানি। তাহলে এই জিনিসটা একদম মস্তিষ্কের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, ঠোঁটস্থ করে ফেলা, যেটা আমরা বলি কণ্ঠস্থ করে ফেলা। এমন জায়গায় যাবে কখনো ভুলবেন না। আই নো আমি জানি, আই নো আমি জানি, আই নো আমি জানি, আই নো আমি জানি, এভাবে বারবার বারবার করে পড়তে থাকেন। একটা পর্যায়ে দেখবেন যে যখন পড়তে পড়তে এটা আপনার একেবারে কণ্ঠস্থ আত্মস্থ হয়ে গেছে। যখন আত্মস্থ হয়ে যায় এটা আর আপনি ভুলবেন না। খুব বেশি স্ট্রাকচার তো নেই ইংরেজি শেখার জন্য। তো যেই স্ট্রাকচার গুলো এই বইটিতে দেয়া আছে এগুলোও যদি আপনি করেন দেখবেন যে আপনি কোথাও ইংরেজি বলতে আর বাদ মানে থেমে যাচ্ছেন না, আপনি বলতে পারছেন এবং আপনি বেসিক লেখাগুলো লিখতে পারছেন। সো শুরু করুন আই নো আমি জানি, আই নো আমি জানি এটা দিয়েই। তাহলে এটাকে আমরা ব্যবহার করব কিভাবে? তাহলে আই নো, নো একটা ভার্ব, এই ভার্বটাকে যদি আপনি চেঞ্জ করে পৃথিবীর যত ভার্ব আছে সেগুলো কোনো একটা যদি এই নো এর জায়গায় বসিয়ে দেন তাহলে দেখবেন যে একটা বাক্য হয়ে গেছে, একটা সেন্টেন্স হয়ে গেছে। একটু প্র্যাকটিস করি। আই নো আমি জানি, তাহলে আমি পড়ি কি হবে? আই রিড। আমি পড়াশোনা করি, আই স্টাডি। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। দেখুন আমি যাই, আই গো। আমি আসি, আই কাম। এবার আপনারাই আমার সাথে উত্তর দিন তো দেখি। তাহলে আমি শুনি, ডেফিনেটলি আই হিয়ার। তাহলে আমি দেখি, আই সি। আমি দেখাই, আই শো। আমি বলি, আই স্পিক। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। আমি চেষ্টা করি, আই ট্রাই। আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে চেষ্টা করি, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখতে পেরেছেন? এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকেন। যতগুলো ভার্ব রিপ্লেস করা যায় সবগুলো নিয়ে আসুন একে একে, এবং আপনারা যখন চর্চা করতে থাকবেন একটা পর্যায়ে দেখবেন যে আপনি বলতে পারছেন, অনেক বেশি বাক্য বলতে পারছেন। তাহলে পদ্ধতিটা কিভাবে হচ্ছে? আপনি শুরু করছেন আই নো আমি বলি, আই নো আমি বলি। এবার পরের টাতে চলে যান, স্ট্রাকচার যেটি আই ডোন্ট নো আমি জানি না, আই ডোন্ট নো আমি জানি না, আই ডোন্ট নো আমি জানি। তাহলে আমি দেখি না, আই ডোন্ট সি। আমি বলি না, আই ডোন্ট স্পিক। আমি শুনি না, আই ডোন্ট হিয়ার। আমি যাই না, আই ডোন্ট গো। আমি আসি না, আই ডোন্ট কাম। সো আই নো আমি জানি, আই ডোন্ট নো আমি জানি না, দুটো হয়ে গেল। তাহলে কোয়েশ্চেন তো মাঝে মাঝে করতে হয় যে তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি দেখো? ডু ইউ সি? তুমি কি ঘুমাও? ডু ইউ স্লিপ? তুমি কি সেখানে যাও? ডু ইউ গো দেয়ার? তুমি কি ক্লাসে আসো? ডু ইউ কাম টু ক্লাস? তুমি কি ইংরেজি বলো? ডু ইউ স্পিক ইংলিশ? দেখুন প্রশ্নও করছেন আপনি।
তুমি কি নামাজ পড়ো? ডু ইউ সে প্রেয়ার? হ্যাঁ, আমি নামাজ পড়ি। ইয়েস, আই সে প্রেয়ার। না, আমি মিথ্যা বলি না। নো, আই ডোন্ট টেল লাই, অর আই ডোন্ট লাই। দেখুন এইভাবে। আমি সেখানে যাই না, আই ডোন্ট গো। আমি সিনেমা দেখি না, আই ডোন্ট ওয়াচ সিনেমা। সো ওয়াচ। তাহলে বাক্যটি কিভাবে তৈরি করেছেন? আমি জানি, আমি জানি না, আমি দেখি, আমি জানি না, তুমি কে দেখো। যখন আপনি বাংলায় বলতে পারছেন, ইংরেজি বলাটা কঠিন তো কিছু না। এই স্ট্রাকচার গুলো আত্মস্থ করুন। আই নো আমি জানি, আই ডোন্ট নো আমি জানি না, ডু ইউ নো তুমি কি জানো, ডোন্ট ইউ নো তুমি কি জানো না। তো এইভাবে যখন আপনি আত্মস্থ করবেন এবং রিপ্লেস করবেন ভার্ব গুলোকে, দেখবেন যে আপনি যে কোনো ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে পারছেন। এবার আপনি নিজে নিজে চেষ্টা করুন, কি আসে বাংলায় আপনার মতে, আপনার মাথায়, সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করুন। সাবজেক্ট গুলো ঠিক রাখুন, মানে আই ঠিক রাখুন, বা প্রশ্ন যখন করবেন ইউ ঠিক রাখুন। বাকিগুলো নিয়ে কাজ করুন, যে কি কি আপনি করেন প্রতিদিন, আশেপাশে যতগুলো ভার্ব অ্যাকশন যতগুলো দেখেন সবগুলো নিয়ে বাক্য তৈরির চেষ্টা করুন। যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে আমি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ। এটাকে আবার বড় করা যায়। সো আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার, আমি নামাজ পড়ি, আমি ব্রেকফাস্ট করি, মানে আমি নাস্তা খাই, তাহলে কি হবে, আই টেক মাই ব্রেকফাস্ট। আমি লাঞ্চ করি, আই টেক মাই লাঞ্চ। আমি ডিনার করি, আই টেক মাই সাপার, আর আই টেক মাই ডিনার। সো আপনি শুধু ভার্বটাকে রিপ্লেস করলেই দেখবেন যে আপনি বাক্যটা তৈরি করতে পারছেন। তাহলে এই পদ্ধতিতে আমরা এখান থেকে ইজি ইংলিশ স্ট্রাকচার যতগুলো আছে, এখান থেকে যতগুলো আছে প্রতিগুলোই আমরা এভাবে চেষ্টা করব। আমরা একটু দেখতে পারি, দেখি তো পরের স্ট্রাকচারটাতে কি আছে। মনে করেন এটা পাস্ট নিয়ে আছে, আগেটা ছিল প্রেজেন্ট নিয়ে, এটা পাস্ট নিয়ে আছে। সো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিডন্ট গো, আমি যাইনি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। সো এইগুলোকে রিপ্লেস করি আমরা কিভাবে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, তাহলে আমি এসেছিলাম, কি হবে, আই খেম, আমি এসেছিলাম, তাই না, আমি তাকে দেখেছিলাম, আই স হিম, আই স হিম। আমি বলেছিলাম, আই স্পোক, আমি তোমাকে বলেছিলাম, আই টোল্ড ইউ, না, আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম। আমি তাকে অনুরোধ করেছিলাম না আসতে। সো আই রিকোয়েস্টেড হিম নট টু কাম, আই রিকোয়েস্টেড হিম, আমি তাকে অনুরোধ করেছিলাম। প্রথমে ছোট ছোট দিয়ে শিখুন না কেন, তারপর আমরা এগুলোকে এনলার্জ করতে পারবো, আমরা এগুলোকে বড় করতে পারবো যেভাবে খুশি। সো শুরুতে আপনি ছোট ছোট বাক্য তৈরি করুন, জাস্ট একটা সাবজেক্ট একটা ভার্ব নিয়ে, যতগুলো তৈরি করা যায় আশেপাশে সব ঘটনাগুলো নিয়ে। যখন দেখবেন যে আপনি একটা মাস্টারি করে ফেলেছেন, আই মিন এসে গেছে আপনার এই আশেপাশে যতগুলো ভার্ব, প্রতিদিন যে অ্যাকশনস গুলো হয়, দরকার হয় সেই ভার্বের লিস্ট গুলো আপনি তৈরি করুন, কি কি কাজ আপনি প্রতিদিন করেন। সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি নামাজ পড়ি, আই সেই মাই প্রেয়ার, আমি একটু হাঁটাহাঁটি করতে যাই, সো আই গো টু ওয়াক, আই গো টু মর্নিং ওয়াকিং। সো আপনি যেইভাবে খুশি সেইভাবে বানান, বানিয়ে ধীরে 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 তৈরি করতে থাকুন। এভাবে এটা নিয়ে কাজ করলাম। মানে পরের দেখি তো স্ট্রাকচারটাতে কি আছে। ফিউচার নিয়ে আছে, দেখেন, আমি যাব, আই উইল গো। আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখবো না, আই ওন্ট লার্ন ইংলিশ। কেন শিখবো না, শিখবো অবশ্যই। তো আই উইল লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখবে, উইল ইউ লার্ন ইংলিশ। তো আপনাকে পদ্ধতি যেটা সেটাই, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, বারবার করে বলুন। মুখে যখন জড়তাটা কেটে যাবে, মুখে যখন রিদম ফ্লুয়েন্সিটা চলে আসবে, এরপর ভার্ব গুলো চেঞ্জ করুন। আই উইল গো, আমি যাবো, আই উইল কাম, আমি আসবো, আই উইল ওয়াচ দিস মুভি, আমি এই মুভিটি দেখবো, আই উইল রিকোয়েস্ট হিম, আমি তাকে অনুরোধ করব, আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। সো এইভাবে আপনি রিপ্লেস করতে থাকুন ভার্ব গুলোকে। পরের স্ট্রাকচারটা কেমন আছে, এই তো ধীরে ধীরে আমরা বেশি বেশি স্ট্রাকচারের দিকে যাচ্ছি, নতুন নতুন স্ট্রাকচার দিকে যাচ্ছি। যতই আপনি সামনের দিকে এগুবেন, ততই দেখতে পারবেন যে এটা 4 নাম্বার ক্লাস আপনার জন্য। মনে করুন একটা ক্লাস একদিন, সেটা নিয়ে প্র্যাকটিস করতে থাকুন, ভার্ব গুলো রিপ্লেস করুন, প্রতিদিনের ভার্ব গুলোকে তার একটা লিস্ট তৈরি করুন, তারপর এটা রিপ্লেস করতে করতে প্র্যাকটিস করতে থাকুন। তাহলে এই ক্লাসটিতে কি আছে, মানে যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। সো আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আমরা বলি না আমার এখন ঘুমানো দরকার, আই নিড টু স্লিপ, আই নিড টু স্লিপ। আবার আমার এখন ঘুমাতে যাওয়া দরকার, সো আই নিড টু গো টু স্লিপ, আই নিড টু গো টু স্লিপ। আই নিড টু ওয়াচ এ মুভি, আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু লার্ন ইংলিশ। আমার মায়ের সাথে কথা বলা দরকার, আই নিড টু টক টু মাই মম, আই নিড টু টক টু মাই মম। সো আমার একটা গাড়ি কেনার দরকার, আই নিড টু বাই আ কার, আই নিড টু বাই আ কার। সো
আপনি দেখুন নিড, তারপর লাভ, আই লাভ টু গো, আই লাভ টু গো, আই লাভ টু ইট, আই লাভ টু সি, আই লাভ টু ওয়াচ মুভি, আই লাভ টু ট্রাভেল, আই লাভ টু প্লে ক্রিকেট, সো আই লাইক টু গো, আই লাইক টু লার্ন ইংলিশ। আপনি বলতে পারেন সো আমি যেতাম, এক সময় করতাম, এখন করি না। এটার ব্যবহারটা কিভাবে হয়? সো আই ইউজ টু গো, আমি যেতাম, আই ইউজ টু লার্ন, আমি আই ইউজ টু লার্ন অ্যারাবিক, আমি একসময় অ্যারাবিক শিখতাম, এখন আর শিখি না। একসময় করতাম, এখন আর করি না। আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, বাট দিস ডেজ আই ডোন্ট। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি একসময় ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু। সো এই ইউজ টু ব্যবহারটা, তার মানে আপনি যেটা করতে হবে আপনাকে, আমি এই ক্লাসটা আর বাড়াচ্ছি না, স্ট্রাকচার গুলো আবার বলছি। সো প্রতিটা ক্লাস একে একে আপনি আগাবেন, স্ট্রাকচার গুলো আয়ত্তে আনবেন। মনে করুন এখানে একটা 5টা স্ট্রাকচার আছে এই স্লাইডটিতে, তাহলে 5টা স্ট্রাকচারের 5 নম্বর স্ট্রাকচারকে আপনি টার্গেট হিসেবে ধরুন। আই ইউজ টু গো, আমি যেতাম, তাহলে অতীতে যেই কাজ করতাম এখন করে নিয়ে, এই ধরনের কোনো অভ্যাস যদি থাকে, আই মিন ঘটনা যদি থাকে, তাহলে আই ইউজ টু দিয়ে প্রকাশ করা হয়। কি করতেন অতীতে, এখন করেন না। মনে করেন যে আপনি আগে ধূমপান করতেন, সিগারেট খেতেন, এখন খান না, তাহলে আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, এখন আর করি না, সো আই ইউজ টু স্মোক। আমি একসময় অ্যারাবিক শিখতে গিয়েছিলাম, আমি একসময় জার্মান শিখতে গিয়েছিলাম, সো আই ইউজ টু লার্ন ইংলিশ, আই ইউজ টু লার্ন ইংলিশ, আই ইউজ টু লার্ন অ্যারাবিক, এখন আর শিখি না বা শিখতে যাই না। সি, এইভাবে আপনি যখন ইউজ গুলো করবেন, দেখবেন যে আপনার ইংরেজি চর্চাটা অনেক দূর এগিয়ে যাচ্ছে। তারপরও আপনারা যদি এর বাইরে আরো কিছু বলেন যে না ভাইয়া প্রতিটা ক্লাসের উপর ভিডিও করেন, সেটার জন্য তো এতগুলো পেজ নিয়ে, প্রায় 250-র উপরে পেজ আছে বইটিতে, সো এতগুলো ক্লাস তো করা পসিবল না। তবে সুখবর হচ্ছে আমরা একটা ফুল ফ্লেজ কোর্স নিয়ে আসছি এই যে ইংলিশের উপরে, সেটাতে খুব নমিনাল একটা ফি দিয়ে আপনারা আমাদের অ্যাপসটি থেকে সেই কোর্সটিতে এনরোল হতে পারবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আরো কিছু ক্লাস তৈরি করছি পরবর্তী টপিকের উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।